বয়সের সাথে সাথে লিওনেল মেসির খেলার ধরনটাকে আসলে একটু চেঞ্জ করতে হবে। মেসি যে স্পেশাল যে মুভমেন্ট গুলো আছে, যে স্পেশাল যে টাচ বা পাসিং বা ইন্টেলিজেন্সটা আছে সেটাকে ইউজ করতে হবে। লিওনেল মেসিকে যখন তিনি বার্সেলোনার হয়ে খেলাটা শুরু করলেন, অর্থাৎ তার স্টার্টিং ইয়ার, সেই বছরটা বাদ দিলে 2024টা এমন একটা বছর মেসির জন্য হতে যাচ্ছে যেখানে তিনি সবচেয়ে কম ম্যাচ খেলছেন, সেটা ক্লাব এবং ন্যাশনাল টিম দুই জায়গাতেই। ইনজুরিটা পিছু ছাড়ছে না। সেই বিষয়টা কি লিওনেল মেসির স্কোরিং এর উপরে কতটা প্রভাব ফেলছে? আমরা দেখেছি গেল ম্যাচেও তিনি মাঠে ছিলেন, কিন্তু মাঠে তাকে খুঁজে পাওয়া যায়নি সেভাবে। আসলে এখন সত্যি বলতে যেটা বয়সের সাথে সাথে লিওনেল মেসির খেলার ধরনটাকে আসলে একটু চেঞ্জ করতে হবে। আর এখন যদি লিওনেল মেসি অ্যাজ এ হোল আর্জেন্টিনা টিম তাদের জেতার দিকে আর কি বেশি কনসেন্ট্রেট করে, তাহলে এখন মেসি যে স্পেশাল যে মুভমেন্ট গুলো আছে, যে স্পেশাল যে টাচ বা পাসিং বা ইন্টেলিজেন্সটা আছে সেটাকে ইউজ করতে হবে রাদার দেন দি গোল স্কোরিং। সো এখন ধরেন যে হুলিয়ান আলভারেজ আছে, তারপর লাউটারো মার্টিনেজ আছে, তো এরকম প্লেয়ার গুলো যারা কিনা মোর স্কোরিং ক্যাপাবিলিটি, তাদেরকে দিয়ে স্কোর করাতে হবে। ওয়ারেজ যে ডিফেন্স যেটা পাসিং যেটা আমরা বলি যে একবার এক পাস দিয়ে ডিফেন্স ভেঙে দেওয়া, মেসির ওই জায়গাটাতে আই থিঙ্ক বেশি কনসেন্ট্রেট করা উচিত যদি অ্যাজ এ হোল আর্জেন্টিনা টিম জিততে চায়। সো ওইভাবে যদি আপনি ইম্প্যাক্টটা দেখেন, সেক্ষেত্রে হয়তো আপনি মোর অ্যান্ড মোর মেসিকে দেখবেন অ্যাসিস্টের দিকে মুভ করা রাদার দেন স্কোরিং। কারণ সে এখন নাম্বার 10 বা আরো একটু নিচে নেমে খেলছে, যেটাকে পুরো ম্যাচটাকে সে কন্ট্রোল করছে, রাদার দেন আগে যেটা ছিল যে সে নিজেই আর কি লিডারশিপ নিয়ে বক্সের মধ্যে ঢুকে যেত, 5-6 জনকে কাটা যেত। ফিজিক্যাল এবিলিটির কারণে হয়তো 5-6 জনকে কাটানোর মতন অবস্থা এখন নেই, বাট 1-2 জনকে কাটায় যে একটা ডিফেন্স চেরা পাস দেওয়া হুলিয়ান আলভারেজ বা লাউটারো মার্টিনেজকে, ওই জিনিসটা আই থিঙ্ক মোর এফেক্টিভ হবে গোয়িং ফরওয়ার্ড ইন 2026 ওয়ার্ল্ড কাপ। নিঃসন্দেহে সেই জায়গায় মেসির কাছ থেকে সেই ধরনের পারফরমেন্স প্রত্যাশা করা হয়, কিন্তু আমরা দেখেছি যে তার উপরে নির্ভরশীল একটা দল যত বেশি হয়ে ওঠে, তারাই আসলে সবচেয়ে বেশি ধুঁকতে থাকে। আমরা যদি ইন্টার মায়ামির কথা বলি, যে ম্যাচটাতে মেসি খেলেন না, সেটাতে তাদের খেলার ধরন একরকম হয়, তারা খুব বেশি যে দাপট দেখাতে পারে ব্যাপারটা তেমন নয়, এবং মায়ামিকে আসলে খুব বড় দল বলাও আর সমীচীন হবে না, এরকমটাই অনেকের মত। অন্যদিকে আর্জেন্টিনার ক্ষেত্রে লিওনেল মেসির ইফেক্টটা আসলে কতটা, যদি দুইটা জায়গায় তুলনা করি, ক্লাব এবং ন্যাশনাল টিম, মেসি ইফেক্ট আসলে কতটা কার্যকর? আসলে আর্জেন্টিনা মিয়ামি দুইটার ক্ষেত্রে মেসির এফেক্টটা ডিফারেন্ট। আর্জেন্টিনার ক্ষেত্রে হচ্ছে যে ওরা পুরো গেম প্ল্যানটা সাজায় মেসিকে কানেক্ট করে, বাট মেসির আশেপাশে মেসিকে সাপোর্ট করার জন্য ওই ক্যাপাবিলিটি প্লেয়ার থাকে যারা কিনা বিভিন্ন লিগে বিভিন্ন দেশে টপ মোস্ট লেভেলে টপ মোস্ট কম্পিটিশনে খেলে গোল করে তাদের টিমকে জিতিয়ে নিয়ে যাচ্ছে। আর্জেন্টিনায় এসে তারা জিনিসটা খেলে যে মেসিকে সেন্টার করে তারা জিনিসটা আর কি পুরো খেলাটাকে কন্ট্রোল করতে চায়। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হয় যে মেসি সাপোর্টও পায়, আবার মেসিকে সাপোর্ট দেওয়া হয়, যার ফলে একটা পজিটিভ একটা আউটকাম বের হয়। ইন্টার মিয়ামির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে মেসি থাকলেও ওখানে ব্যাপারটা হচ্ছে ইন্টার মিয়ামি প্লেয়াররা তারা দেখে যে একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারের সাথে খেলছে, তো অনেক সময় অনেক হাই লেভেলের একটা প্লেয়ারের সাথে খেললে যে জিনিসটা হয় যে আপনি বল পেলে শুধু ওই প্লেয়ারটাকে পাস দিবেন যে সে যাতে খেলাটাকে কন্ট্রোল করে এবং সে যেন খেলাটা খেলে দেয়। তো যার কারণে হয় কি, যখন মেসি থাকে না তখন একটা শূন্যতা তৈরি হয় বা একটা মাইন্ড ব্লকিং তৈরি হয় যে এখন কাকে পাস দিব যে কিনা ম্যাচটা ঘুরে ফেলবে। তো সেটাতে তাদের অভ্যস্ত থাকে না, তো যার কারণে আপনি দুই রকমের ক্যারেক্টারিস্টিক্স দেখতে পান যখন কিনা আপনি মেসিকে আর্জেন্টিনা দেখেন অথবা ইন্টার মিয়ামিতে দেখেন। তো আই থিঙ্ক আর্জেন্টিনার ক্ষেত্রে খুব একটা বেশি প্রবলেম হবে না, যেহেতু ওই ক্যালিবারের বা ওই কোয়ালিটির কাছাকাছি প্লেয়ার আছে যারা কিনা মেসিকে সাপোর্ট দিতে পারবে। বাট ইন্টার মিয়ামির ক্ষেত্রে এটা বেশ বড় রকমের একটা সমস্যা হবে।